সেদিন স্বপ্নে গিয়ে দেখি বাই অন গেট অন অফার চলছে, তাই সেখান থেকে এক প্যাকেট ইতালিয়ান পাস্তা কিনে এনেছিলাম আর তার সাথে এক প্যাকেট ফ্রি পেয়েছিলাম। মেয়েদেরকে রান্না করে দেওয়ার সময়ই পাইনি। আসলে নতুন চাকরিতে জয়েন করার পরে আমি সেভাবে সময়ই পাচ্ছি না নাস্তা টাস্তা বানানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের পছন্দেরই খাবার পাস্তা, ইটালিয়ান পাস্তা, সেটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়? তবে খুবই সিম্পলভাবে আজকে ইটালিয়ান পাস্তাটা রান্না করেছি। হাতে সময় খুব কম ছিল, তো 2 প্যাকেট যেহেতু কিনে এনেছি, মেয়েদেরকে আরেকদিন সুন্দরভাবে রান্না করে দিব। চিকেন থাকবে, চিজ থাকবে। তো আজকে শর্ট টাইমে শর্টভাবে কিভাবে রান্না করলাম। আর এই ইতালিয়ান পাস্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এটা সিদ্ধ হতেও অনেক সময় লাগে। গরম পানি আগে দিয়ে তারপর একটু সয়াবিন তেল দিয়েছিলাম যেন একটার সাথে একটা না লাগে। আর পাস্তাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক বড় বড়, খেতেও বেশ ভালোই লাগে। অন্য যে পাস্তাগুলো পাওয়া যায় সেগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। তো আজকে হচ্ছে একটা ডিম দিয়ে পাস্তা রান্না করছি, শুধু ডিম দিয়ে রান্না করব আজকে। যেহেতু ছোটো মেয়েকে টিফিনে দিয়ে দিব, সেই জন্য একটু তাড়াতাড়ি করেই যত শর্ট টাইমে রান্না করা যায়। তো যাই হোক, কাঁচামরিচ পেঁয়াজটাকে কিন্তু তেলে ভেজে তারপর ডিমটাকে ছেড়ে দিলাম। তারপর ডিমটাকে একটু ঝুরি করে নেব। তারপর হচ্ছে সিদ্ধ করা পাস্তাগুলোকে দিয়ে দিব। তো ভেবেছি যে একদিন চিকেন দিয়ে, চিজ দিয়ে, সস, চিলি সস, এগুলো খুব সুন্দর করে ইতালিয়ানরা যেভাবে রান্না করে, তো মেয়েদেরকে একদিন সেভাবে রান্না করে দিয়ে সারপ্রাইজ করে দিব। ছোট মেয়ের এই সব জাতীয় খাবারই হচ্ছে বেশি পছন্দ। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এই ধরনের স্পাইসি জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে থাকে। জানি না ওরা কী মজা পায়। তো মিথ্যা বলবো না, আমার কাছেও এই খাবারগুলো ভালো লাগে। তবে আমাদের এখন বয়স হয়েছে, আমরা একটু তাও মেনটেন করে চলার চেষ্টা করি, কিন্তু ছোট বাচ্চাদেরকে তো আর ওইভাবে বোঝানো যায় না। তো পাস্তাটা রান্না করছি আর ভাবছি কি দিয়ে একটু স্বাদ বাড়ানো যায়। তাই একটু সস দিয়ে দিলাম, হালকা একটু চিনিও দিয়ে দিয়েছি। আর হচ্ছে ঘরে গুঁড়ো দুধ ছিল, একটু ক্রিমি ভাব হওয়ার জন্য। ঘরে থাকা উপকরণ দিয়েই কীভাবে একটু মজাটা বেশি করা যাবে সেই চেষ্টাই করতেছিলাম। আর টমেটো সসটা কিন্তু আমি হাতেই বানিয়েছি, সেই সসটা একটু বেশি করে দিয়ে দিলাম। আর ঘরে অনেক কিছুই নাই, নেক্সট ডেতে যখন রান্না করব সব কিছু উপকরণ একসঙ্গে নিয়ে তারপর মেয়েদেরকে একটা সারপ্রাইজ দেবো, ইতালিয়ান পাস্তা। তো যাই হোক, আপনারাও কিন্তু পাশেই থাকবেন সেটা দেখার জন্য। আর আমি যেভাবে রান্না করলাম, রান্নাটা কেমন হলো ইতালিয়ান পাস্তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো কথা বলতে বলতে কিন্তু আমার পাস্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে। গুঁড়ো দুধ দিয়েছি, তারপরে টমেটো সস, একটু সামান্য পরিমাণে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য আর কি। এই সব কিছু উপকরণ দেওয়া, আর এসব উপকরণ দিলে কিন্তু বেশ ভালোই লাগে। মাঝে মাঝে বাসায় গেস্ট আসলেও কিন্তু এইভাবে রান্না করে দেওয়া যায় ঝটপট করে। কথা বলতে বলতে আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমার ছোট মেয়েকে টিফিন বক্সে এগুলো ভরে দিয়ে দিব, তার বান্ধবীদের সাথে নিয়ে পাস্তাগুলো খেয়ে নেবে। সবসময় মেয়ের টিফিনে একটু বেশি করেই দিতে হয়, কারণ বান্ধবীরা থাকে, তাদেরকে রেখে তো একা একা খেতে পারে না। এরকম করে রান্না করে কিন্তু পরিবারের সবাই মিলে বিকালের নাস্তা হিসেবে নিতে পারেন, সকালের নাস্তা হিসেবেও নিতে পারেন। তো বেশ ভালোই লেগেছিলো আমাদের কাছে। ঝটপট করে ইতালিয়ান পাস্তা রান্নাটা কেমন হলো আশা করি সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। অনেক সময় ভাবি আর ভিডিও করব না, কিন্তু আপনারা যারা ভালোবাসা দিয়েছেন তাদের কথা মনে হলেই আবারও ব্যাক করি এই ভিডিও করার জন্য। তো যাই হোক, আর নতুন কিছু বলতে চাই না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই সাপোর্ট করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।